স্বজনদের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তেও ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ। কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই যাত্রীদের চাপ দেখা গেছে। দেশের বিভিন্ন গন্তব্যে যেতে হাজারো মানুষ স্টেশনে ভিড় করেন। তবে সময় মতোই ছেড়ে যাচ্ছে সব ট্রেন। এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। অন্যদিকে বড় ধরনের ভোগান্তি বা বিশৃঙ্খলা ছিল না সকাল থেকেই। যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী এবং রেলওয়ে কর্মীদের তৎপরতাও চোখে পড়ার মতো। সব মিলিয়ে শেষ দিনের ট্রেন যাত্রা ভোগান্তি মুক্ত বলে জানিয়েছেন সাধারণ মানুষ। ময়মনসিংহ রুট টু জামালপুর স্ট্যান্ডিং যে টিকিট একটা দেওয়ার যে তাদের প্রবণতা, এটা তাদের কাছ থেকে যায় না। এটা তাদের কি লাভ হয় আর প্যাসেঞ্জাররা কতটুকু ভোগান্তিতে পড়ে এটা আল্লাহ মাহবুব জানে। এবার টিকিটও পাওয়া যাচ্ছে ঠিকঠাক মতো, মোটামুটি আগের তুলনায় অনেক ভালো যাচ্ছে এবার। দর্শক, আরও খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন এবং মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছে কমলাপুর রেল স্টেশনে। সহকর্মী সুলতান মাহমুদ আরিফ রয়েছেন সেখানটায়। আরিফ, আমরা ট্রেন যাত্রায় একরকম স্বস্তির খবরই জানতে পারছি, এ ব্যাপারে আপনার কাছে আরও কি তথ্য আছে? আরিফিন, আসলে এবারে ট্রেনে ঈদ যাত্রা যে বিষয় গতকালকেই ঢাকা ত্যাগ করেছেন এবং আজকে সে তুলনায় গত কয়েকদিনের তুলনায় ঢাকা ত্যাগ করেছেন এবং আজকে সে তুলনায় গত কয়েকদিনের তুলনায় আজকে যাত্রীর সংখ্যা কম, কিন্তু কম হলেও আমরা দেখেছি প্রত্যেকটা বগিতে সিটের বাইরেও প্রত্যেকটা বগিতে লোকজন দাঁড়িয়েছিল এবং দাঁড়িয়ে তারা গন্তব্যস্থানে যাচ্ছেন এবং পুরো ট্রেনের যারা যাত্রী তারা ভরে গিয়ে আরও দাঁড়িয়ে থেকে যাত্রীরা যাচ্ছেন। তবে কোনো রকম ভোগান্তির কথা যাত্রীরা বলছেন না। তারা বলছেন যে একেবারে স্বাচ্ছন্দ্যে আনন্দ চিত্তে তারা মূলত এবারের ঈদ যাত্রাটি করছেন এবং তাদের পরিবার পরিজন নিয়ে তারা যাচ্ছেন। এবং বর্তমানে যে ট্রেনটির সামনে আমি আছি এটি হচ্ছে মহুয়া কমিউটার। এটি যাবে হচ্ছে ঢাকা মোহনগঞ্জগামী। এটি ঠিক 8:30টায় ছাড়বে এবং যাত্রীদের প্রত্যাশা ঠিক 8:30টায় ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে, যেহেতু এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি। আমরা একজন যাত্রীর সাথে একটু কথা বলবো, যিনি ঈদকে কেন্দ্র করে ঈদের আনন্দ উপভোগ করার জন্য তিনি গ্রামে যাচ্ছেন পরিবার পরিজন নিয়ে। আমরা একটু জানতে চাইবো তার অভিমতটা কি, কেমন লাগছে এবার ঈদ যাত্রা আপনার কাছে? এবারকার ঈদ যাত্রায় আমার খুব ফিলিংসটা একটু অন্যরকম লাগতেছে, কারণ কখনো তো আমি দেশে গিয়ে ঈদ করিনি, কিন্তু এবার আমরা সবাই মিলে যখন ঈদ যাপনের জন্য যাচ্ছি, মানে খুবই একটা আনন্দ লাগতেছে। অন্যান্য ঈদের তুলনায় এবারে ঈদটাকে আপনি ভিন্ন রকম দেখেন কিনা এবার ঈদ যাত্রা? মানে খুবই অন্যরকম, মানে যেটা ভাষায় বলা যাচ্ছে না। মানে সবাই একসাথে ঈদ করব, মানে এটার মতো আনন্দ নেই। দেখছেন যে আমরা সরাসরি একজনের সাথে কথা বললাম, তিনিও ঠিক তেমনটি বলছেন যে অন্যান্য ঈদ যাত্রায় যেভাবে তারা নিরে ফেরার যে ব্যস্ততা, নিরে ফেরার যে কাজ, এবং এবারের ঈদ যাত্রা ঠিক তার একেবারে ব্যতিক্রম তারা বলছেন। এবং বলা যায় যে যেহেতু আগামীকালকে পবিত্র ঈদুল ফিতর এবং সেটাকে কেন্দ্র করে একেবারে শেষ মুহূর্তে ঢাকাতে যারা থাকেন পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করার জন্য রাজধানী ঢাকা ছাড়ছেন, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং আরিফ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা সুলতানা। শামীমা, আমরা রেল স্টেশনের কথা শুনছিলাম, আপনার ওখানে কি চিত্র? আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। আরফিন, আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু ময়মনসিংহ বিভাগের যে জেলাগুলো আছে সেখানে কিন্তু বাস ছেড়ে যায় এবং এই বিভাগগুলোর যারা অধিবাসী, যারা ঢাকায় থাকেন, তারা কিন্তু এখানে আজকেও তাদের এই যে ঈদ যাত্রা সেই ঈদ যাত্রা করছেন এবং প্রচুর মানুষ আমরা দেখছি যে সকাল থেকে শেষ মুহূর্তে তারা এসছেন। আপনি জানেন যে আগামীকাল ঈদুল ফিতর এবং সেই উপলক্ষেই কিন্তু তারা আজকে শেষ মুহূর্তের যাতায়াতের জন্য এখানে এসছেন এবং প্রচুর মানুষ কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে এসছেন, যারা তাদের প্রিয়জনদের কাছে ফিরে যাবেন। এবং এই যে জায়গাটিতে যেটি হয়েছে যে আপনি জানেন যে এটি কিন্তু একটি মূল সড়কের পাশেই এই বাস স্ট্যান্ডটি এবং
সেই কারণে কিন্তু এখানের ভেতরেই নর্মালি বাসগুলো থাকে। তো এবার যেটি হয়েছে যে মূল সড়কে যেটি হচ্ছে গিয়ে ময়মনসিংহ সড়ক নামে পরিচিত, সেই সড়কে কিন্তু প্রচুর পরিমাণে বাইরে মানে টার্মিনালের ভেতরের বাসগুলো কিন্তু বাইরে রাখা হয়েছে স্ট্যান্ড বাই করে, এবং সে কারণে কিন্তু যারা এখানে আসছেন তাদেরকে বেগ পেতে হচ্ছে যাত্রীদের, কারণ এখানে সময় মতো অনেকেই পৌঁছাতে পারছেন না। এবং যে বাসগুলো এখান থেকে ছেড়ে যাচ্ছে সেগুলো অনেক সময় যাত্রী যখনই ফুল হয়ে যাচ্ছে, একদম ভর্তি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এগুলো ছেড়ে যাচ্ছে এবং ভর্তি না হওয়া পর্যন্ত কিন্তু থাকছে। অর্থাৎ এখানে আসলে সুনির্দিষ্ট কোনো সময়সূচি নাই যে ঠিক কখন কোনটা ছাড়ছে, এবং যে যেভাবে পাচ্ছেন সেভাবে সেই যেই বাসটি পাচ্ছেন সেই বাসে উঠে যাচ্ছেন। এবং এভাবে করে কিন্তু আজকের যে শেষ মুহূর্তের ঈদযাত্রা সেটি চলছে। প্রচুর মানুষকে আমরা দেখছি যে সকাল থেকে আসছেন এবং তারা শেষ মুহূর্তে চেষ্টা করছেন যে কোনোভাবে কোনো একটি বাস ধরে চলে যাওয়ার জন্য তার পরিবারের কাছে, প্রিয়জনদের কাছে, ভালোবাসার মানুষদের কাছে। আরফিন, ধন্যবাদ শামীমা। সহকর্মী শাহরিয়ার আরিফ রয়েছেন সায়দাবাদে। শাহরিয়ার, সায়দাবাদে বাস টার্মিনালের কি চিত্র, যাত্রীদের ভিড় কেমন দেখছেন? আজকেও বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ আছে কিনা? হ্যাঁ আরিফিন, আপনি ঠিকই বলেছেন যে আজকে যেই সায়দাবাদ বাস টার্মিনালের চিত্রটি হচ্ছে এমন যে বাসের তুলনায় যাত্রী সংখ্যা কিন্তু একেবারেই কম, অনেক কম। তো যার কারণে বাড়তি ভাড়ার যে গতকালকে যে অভিযোগ ছিল সেখানে যে হলো যে বাসের চেয়ে যাত্রী সংখ্যা অনেক বেশি, যার কারণে গতকালকে যে অভিযোগ ছিল অনেক, আজকে কিন্তু ঠিক তার পুরোটাই উল্টো চিত্র। আজকে বাস আছে কিন্তু যাত্রী নেই, যাত্রী তুলনামূলকভাবে অনেক কম, যার কারণে বাসগুলো কিন্তু বসে আছে। আর যেহেতু যাত্রী কম সেহেতু বাসের চাহিদা কমে গেছে, যার কারণে বাড়তি ভাড়ার আজকে এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ আসলে খুব পাওয়া যায়নি। কারণ হচ্ছে যেহেতু যাত্রী কম, যেটি বলছিলাম। আর এমনিতে সায়দাবাদ এলাকার আশপাশের যে রোডগুলো রয়েছে, সড়কগুলো রয়েছে, সেখানে কিন্তু যানজট একটু আছে, এবং এই যানজটের কারণ হচ্ছে বাসগুলো যাত্রী উঠানোর জন্য রাস্তায় নামার পর বা রাস্তায় ওঠার পর সেগুলো দাঁড়িয়ে থাকছে দীর্ঘক্ষণ যাত্রীদের জন্য, যার কারণে কিন্তু আশপাশের এলাকায় দীর্ঘ যানজট। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আমাদের যদি দেখাই যে আমরা বাস টার্মিনাল ঠিক উপর দিক দিয়ে ফ্লাইওভার যেটি গিয়েছে, ফ্লাইওভার উপরেও কিন্তু বাসের একটি জ্যাম মানে দীর্ঘ একটি সারি দেখা যাচ্ছে। অর্থাৎ এই বাসগুলো কিন্তু সামনে যেখানে নামছে সেখানে গিয়েও বাসগুলো আবার যাত্রীর জন্য কিন্তু দাঁড়িয়ে থাকছে, আর যার কারণে এই যানজটটিও দেখা যাচ্ছে। এবং যদি গতকালকের সাথে আজকের তুলনামূলকভাবে বলা যায়, তবে আজকের যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ার কারণে বাসের যে চাহিদাটা সেটি কিন্তু অনেকটাই কম, এবং এই বাসগুলো যেগুলো রাস্তায় নেমে রাস্তাটি আটকিয়ে রাখছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পুলিশকে কিন্তু বেশ ভালো অ্যাক্টিভ দেখা গেছে, এবং তারা যদিও হিমশিম খাচ্ছে। তো সর্বোপরি মিলিয়ে যেই পরিস্থিতি আজকের অবস্থা সায়দাবাদ বাস টার্মিনালের, সেটি গতকালকের তুলনায় অনেকটাই ভিন্ন। তো এই চেহারাটি যদি বলবৎ থাকে তাহলে হয়তো বলা যাবে যে যাত্রী হয়রানির সংখ্যা কিন্তু অনেকটাই কমে যাবে, বা নাই বলাও যাবে। তো এই ছিল শাহরিয়ার আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।